বিতরের নামাজের শেষ রাকাতেও উল্টো নিয়ত করার পর হাত কি মোনাজাতের মতো করে দোয়া মাসুরা পাঠ করা যায়? প্রশ্ন করছেন ফরজ নামাজের পর সর্বোচ্চ কতটুকু সময় অপেক্ষা করে সুন্নত শুরু করা যাবে? প্রশ্ন করছেন বর্তমানে গাছের হাটিয়া প্রায় বিলুপ্তির পথে। গাছের হাটিয়া পরিবর্তে বর্তমানে লোহার বা স্টিলের ব্যবহার করা তা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য? নামাজের রুকু সিজদা ও দুই সিজদার মাঝখানে তাসবিহের সাথে অন্য কোনো দোয়া পড়া যাবে কি? সহু সিজদা কিভাবে দিতে হয়? বিতরের নামাজের তৃতীয় রাকাতে দোয়া কুনুত না জানলে সে জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার পড়লে নামাজ সহি হবে কিনা? আলাইকুম, আমি একজন আমানবাজারের বাসিন্দা, নিয়মিত 5 ওয়াক্ত জামাত নামাজ আদায় করি, একজন মুমিন মুসল্লি। আমার প্রশ্ন হলো, একজন নামাজি পিছনের কাতারে নামাজ পড়ারত অবস্থায় সামনের এক নামাজি মুসল্লি ওনার পিছনের ওই নামাজি মুসল্লির সামনে দিয়ে কিভাবে হেঁটে চলে আসতে পারে? এভাবে কি নামাজের সামনে দিয়ে হেঁটে আসা যায়? হ্যাঁ। বিতরের নামাজের শেষ রাকাতেও উল্টো নিয়ত করার পর হাত কি মোনাজাতের মতো করে দোয়া মাসুরা পাঠ করা যায়? না, এটা আমাদের হানাফি মাযহাব মতে এই নিয়মে দোয়া মাসুরা পড়বে না, দোয়া কুনুত পড়বে না, বরং হাত বেঁধে দোয়া কুনুত আদায় করবে। আর একটা প্রশ্ন করছেন ফরজ নামাজের পর সর্বোচ্চ কতটুকু সময় অপেক্ষা করে সুন্নত শুরু করা যাবে? ফরজ নামাজ, যে সমস্ত ফরজ নামাজের পর সুন্নতে রাবেতা অর্থাৎ ফরজের পাশাপাশি সুন্নতে রয়েছে এবং এই নামাজগুলা সুন্নতে মুআক্কাদা হয়ে থাকে, এগুলা বেশিক্ষণ দেরি করা যাবে না। এগুলা অল্প সময়, যেটা দোয়া মোনাজাত করা হয় এত দূর মাত্র দেরি করা যাবে। এর পরপরেই যত তাড়াতাড়ি সম্ভব ওই সুন্নতগুলো আদায় করবে, যেহেতু এটা সুন্নতের রাবেতা, এটা হচ্ছে শরীয়তের বিধান, এটা বিলম্ব না করেই আদায় করা। মাগরিব নামাজের পর যে সুন্নত, এটার ব্যাপারে একটা হাদিসে পাক আছে যে এই নামাজটাকে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতটাকে খুব তাড়াতাড়ি করে পড়বে, তার জন্য প্রতিদানের কথা হাদিস আসছে। এটা বিলম্ব না করেই অল্প দোয়া মোনাজাত, সংক্ষেপ মোনাজাত করেই এই সুন্নত ফরজের পর সুন্নত নামাজটা আদায় করে নেবে। আল্লাহু আলাম। আরেকজন প্রশ্ন করছেন বর্তমানে গাছের হাটিয়া প্রায় বিলুপ্তির পথে। গাছের হাটিয়া পরিবর্তে বর্তমানে লোহার বা স্টিলের ব্যবহার করা তা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য? ময়্যতের জন্য গাছের হাটিয়ায় উত্তম। লোহা বা স্টিলের হাটিয়া ব্যবহার যদিও কোথাও নিষেধাজ্ঞা নেই, কোনো কিতাবে এটার নিষেধ করা হয়নি। যেহেতু এটা লোহা বা স্টিল যেটা আগুনে স্পর্শ করে আগুনে জ্বালিয়ে এগুলা তৈরি করা হয়, সেই কারণে এটা ময়্যতের জন্য শোভনীয় নয়। এই জন্য এটা মকরুহ হবে। এবং গাছের হাটিয়া যেটা, সেটা আগেরকার যুগে দেখা যেত, গাছের হাটিয়া যেটা ময়্যতের জন্য লাশ বহন করার জন্য তৈরি করা হতো, সেখানেও লোহার ফেরাক ব্যবহার করা হতো না। ওখানে গাছের ফেরাক, যেগুলো গাছ দিয়ে তৈরি করে, এই ফেরাকগুলো ব্যবহার করতো। লোহার ফেরাক ব্যবহার করা থেকেও বিরত থাকতো। এমনকি যেটা কবরের মধ্যে তাবুক দেওয়া হয় সেটাতেও গাছের ফেরাক ব্যবহার করা হয়, লোহার ফেরাক ব্যবহার করা হয় না। তাই গাছের হাটিয়ায় উত্তম হবে এবং লোহা বা স্টিলের হাটিয়া ব্যবহার করলে এটা বিল কারাহত জায়েজ হবে। নামাজে একজন প্রশ্ন করছেন নামাজে রুকু সিজদা ও দুই সিজদার মাঝখানে তাসবিহের সাথে অন্য কোনো দোয়া পড়া যাবে কি? হ্যাঁ, অন্য কোনো দোয়া পড়া, রুকু সিজদা বা দুই সিজদার মাঝে তাসবিহের সাথে অন্য কোনো দোয়া, যেগুলা দোয়া মাসুরা অর্থাৎ কোরআন বা হাদিসে উল্লেখ হয়েছে, এরকম কোনো দোয়া এটা পড়া যাবে যেটা দুনিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয় নয়। এই ধরনের দোয়াগুলা করা যাবে অন্য দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, যেমন কি আল্লাহ আমাদেরকে সম্পদ দেন, টাকা দেন, পয়সা দেন, গাড়ি দেন, বাড়ি দেন, এই ধরনের দোয়া যেগুলো আছে দুনিয়ার সম্পর্কিত, এই ধরনের কোনো দোয়া নামাজের মধ্যে করা যাবে না। সহু সিজদা কিভাবে দিতে হয়? সহু সিজদা দেওয়ার নিয়ম হচ্ছে শেষ বৈঠকে তাশাহুদ শেষ করে, আত-তাহিয়াতু এটা শেষ পর্যন্ত শেষ করে ডান দিকে সালাম ফিরিয়ে তারপরেই আবার 2টা সিজদা দেবে, তারপর আবার বসেই আবার পুনরায় তাশাহুদ পরে দরুদ এবং দোয়া পরে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। এটা হচ্ছে সহু সিজদা দেওয়ার নিয়ম। বিতরের নামাজের তৃতীয় রাকাতে দোয়া কুনুত না জানলে সে জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার পড়লে নামাজ সহি হবে কিনা? হ্যাঁ, নামাজ সহি হবে। এই জায়গায় এটা দোয়াটাও পড়তে পারে, অথবা 3 বার আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 3 বার বলবে, এত দূরও যথেষ্ট হবে।
তবে দোয়া কুনুত শিখে নেওয়াটাই উত্তম হবে। আসসালামু আলাইকুম, আমি একজন আমানবাজারের বাসিন্দা, নিয়মিত 5 ওয়াক্ত জামাত নামাজ আদায় করি, একজন মুমিন মুসল্লি। আমার প্রশ্ন হলো, একজন নামাজি পিছনের কাতারে নামাজ পড়ারত অবস্থায় সামনের এক নামাজি মুসল্লি ওনার পিছনের ওই নামাজি মুসল্লির সামনে দিয়ে কিভাবে হেঁটে চলে আসতে পারে? এভাবে কি নামাজির সামনে দিয়ে হেঁটে আসা যায়? হ্যাঁ, নামাজির সামনে দিয়ে হেঁটে যাওয়া এটা জঘন্যতম পাপ। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন নামাজির সামনে দিয়ে হেঁটে যাওয়া কত বড় অপরাধ, এটা কত বড় গুনাহের কাজ। এটা যদি আমার উম্মত জানতো, প্রয়োজনে 40 বছর দাঁড়িয়ে থাকতো, তারপরেও একজন নামাজির সামনে দিয়ে হেঁটে যেত না। তাই নামাজির সামনে দিয়ে হেঁটে যাওয়া এটা অনুচিত, এটা জঘন্য পাপ, গুনাহের কাজ। হ্যাঁ, যদি নামাজের সামনে কোনো সূত্রা থাকে তখন সূত্রার বাইরে দিয়ে হেঁটে যেতে পারবে, বা অন্য কোনো মানুষ নামাজ পড়তেছে তার সামনে বসা আছে, তখন তার সামনে ওই দিক দিয়েও যেতে পারবে। এবং এত দূরে সামনে দিয়ে গেলে, যে একজন মানুষ নামাজে দাঁড়িয়েছে তার নিচের দিকে দৃষ্টি দিলে, যতদূর দৃষ্টি নিচের দিকে দৃষ্টি দিলে সামনে যতদূর পর্যন্ত তার দৃষ্টির মধ্যে আসে, এর বাইরে যদি কেউ হেঁটে যায় তখন সে অপরাধী হবে না। অত দূরত্ব দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি রয়েছে। এবং সামনে দিয়ে একজন নামাজি নামাজ পড়তেছে, তার সামনে দিয়ে হেঁটে যদি উপরের দিকে যায়, সোজাসুজি সামনের দিকে না হেঁটে যদি উপরের দিকে যায়, যেটাকে উরুজ বলে, সামনের দিকে যাওয়া, এইভাবে যাওয়াটা কিন্তু জায়েজ হবে।